কিরে কিরে ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বাড়ির টাকা পয়সা নষ্ট করে খুব বাবু আনা দেখানো হচ্ছে না? খুব খুব উড়ে বেড়ানো হচ্ছে। দেখো বাবা, আমরা এখন বড় হয়েছি, এখন যেদিকে দু চোখ যায় উড়ে বেড়াবো, বায়োস্কোপের নায়ক হবো, অভিনয় করবো। এখন তো শুধু ঘোড়ার গাড়িতে ঘুরছি, এরপর মোটর গাড়িতে ঘুরবো। এই সর, তুমি একটু অপদার্থ ছেলেগুলোর সুমতি দাও। সর, সুমতি দাও, সুমতি দাও। কি গো, শুনছো? কিনে মাঠে যাচ্ছি তো, এখন আবার পিছু ডাকছ কেন? হ্যাঁ, ওই দেখো মেঘ ডাকছে। আকাশটা মেঘলা করে এসেছে, মনে হচ্ছে কালকের মধ্যে মুষলধারে বৃষ্টি নামবে। এদিকে প্রায় পুরো জমিটাই কোপানো বাকি। কি যে করি এখন, কি যে করি? ছেলেগুলো অকর্মা ঢেকি না হলে তোমার দুদিন এই পুরো জমি চষা হয়ে যেত। হ্যাঁ, এই তো পেয়েছি। এসেছে মাথায় বুদ্ধি এসেছে। ছেলেরা সব বায়োস্কোপের অভিনেতা হতে চায়, তা ওদের অভিনয় দিয়েই পথে আনতে হবে। গিনে আমার মনে হচ্ছে বেশি দিন আর বাঁচবো না গো আমি। আর শরীরটা খুব খারাপ করছে, খুব খারাপ করছে। কেন গো, কি হলো তোমার? শোন বাবারা, আমার শরীর খুব খারাপ। আমার মনে হচ্ছে বেশি আয়ু নেই রে। তাই যাওয়ার আগে তোদের একটা গোপন কথা বলে যেতে চাই। কি গোপন কথা? শোন, তোরা যে অপদার্থ ছেলে পুলে, তাই ঘরে বেশি টাকা পয়সা আমি কোনোদিনই রাখিনি জমিয়ে। কারণ সেটা জানতে পারলেই তোরা ঘরে টাকা পয়সা সরিয়ে ফেলবি। আমি আমার সারা জীবনের সঞ্চয় আর বেশ কিছু সোনা একটা বিশেষ জায়গায় জমিয়ে রেখেছি। হ্যাঁ বাবারা, জমিয়ে রেখেছি। কোথায় জমিয়ে রেখেছো বাবা? আমার আর বেশিক্ষণ আয়ু নেই, তাই তোদের সব বলে যেতে চাই। বলিটা না করে তাড়াতাড়ি বলো না। আমাদের যে চাষের জমিটা আছে তার নিচে কিন্তু কোন দিকটায় রেখেছি সেটা মনে নেই। তাহলে দেরি কেন? চল এক্ষুনি গিয়ে চাষের জমি খুঁড়ে বাবার জমানো টাকা বের করে আনি। তারপর সেই টাকা দিয়ে আমরা আবার চড়ে ঘুরবো, নায়ক হবো। তড়ি ঘড়ি তিন ছেলে কোদাল নিয়ে পৌঁছে যায় মাঠে। এত বড় জমি, কোথায় যে বাবা সোনার টাকা পয়সা রেখেছে কিছুই বুঝতে পারছি না। না করে না তাকিয়ে থেকে চল না, আমরা সবাই মিলে পুরো জমিটাই খুঁড়ে ফেলি। চল। পরাণের বুদ্ধিতে কাজ হয়। সোনা দানা টাকা পয়সার লোভে তার তিন ছেলে মিলে গোটা জমিটাই কুপিয়ে ফেলে একদিনে। কি কাণ্ড, সারা জমি খুঁড়ে ফেললাম, কিন্তু টাকা সোনা কিছুই তো পেলাম না। চল বাবাকে গিয়ে কথাটা বলি। টাকা পয়সা কিছুই না পেয়ে রেগে আগুন হয়ে তিনজন ফিরে আসে ঘরে। বাবা, তুমি আমাদেরকে এভাবে ঠকালে। জমিতে কোনো সোনা নেই, কোনো টাকা পয়সা নেই। আরে না, তোদের ঠকাবো কেন? আসলে তোদের আমি আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি রে। এটা কি আছে? এতে এক মন্ত্রপুত বীজ ধান আছে। তোরা যা, এই ধান সারা মাঠে ছড়িয়ে দে। মাঠে যেখানে সোনার টাকা পোঁতা আছে, সেখানে 4 মাস পরে ধান গাছ হবে। ও এই ব্যাপার, আগে বলবে তো। চল। বর্ষা নামার ঠিক আগেই সোনার জমিতে ফসলের বীজ বোনা হয়ে যায়। চল বাড়িতে চল। বৃষ্টি শুরু হয়ে গেল যে। বাবা, তুমি তো বলেছিলে 4 মাস পরে যেখানে সোনা আছে সেখানে ধান গাছ হবে। দেখতে 4 মাস কেটে গেল, আর এখন তো দেখছি সারা জমিতেই ধান গাছ হয়েছে।
কিন্তু সোনা কোথায়? ওরে বোকা, তোরা শুধু ধান গাছটাই দেখলি, ধান গাছের উপরে দেখ, চেয়ে দেখ কিরকম সোনার ফসল ফলেছে, সেটা দেখলি না রে বাবা? মানে দেখ, সব গাছেই কিরকম সোনার ধান হয়েছে। এবার এবার আমরা এই ধান কেটে ঝাড়াই বাছাই করলেই অনেক অনেক চাল পাবো। সেই চাল কিছু নিজেদের খাওয়ার জন্য রেখে দেবো, আর কিছু চাল বাজারে বেচে টাকা পাবো। আরে আরে বাবা, টাকা পাবো, টাকা। ও, তুমি এই কারণে আমাদের দিয়ে এই জমিটা খুঁড়িয়েছিলে, তাই না? ঠিক তাই, ঠিক তাই। তোরা তো কথা শুনতিস না, তাই ছলে বলে কৌশলে তোদের দিয়ে চাষ করালাম রে বাবা। চাষ করালাম। তোরা তোরা এত বড় হওয়া সত্ত্বেও কোনোদিন নিজের ইচ্ছায় তো স্বাবলম্বী হতে পারতিস না, সেজন্যই এটা আমি করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। আর তুমি তুমি আমাদেরকে ক্ষমা করো। শোন, একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু কিন্তু আমাদের এই জমিটা তো থাকবে। তাই তাই তোরা মিলেমিশে যদি এই জমিতে চাষ করিস, তাহলে দেখবি কোনোদিনই তোদের খাওয়া পড়ার কষ্ট হবে না। বুঝলি? হ্যাঁ, বুঝেছি বাবা। তাহলে তাহলে আর দেরি কেন? চল চল, কাস্তে নিয়ে আয়। আমরা বাপ বেটা চারজনে মিলে ধান কাটতে শুরু করি। নিয়ে আয় বাবারা, নিয়ে আয়, নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি বাবা। পরাণের ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে বাবার কাজে হাত লাগায়। তারপর সবাই মিলে সোনার ফসল কেটে ঘরে তোলে।